আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব শক্তির সংরক্ষণশীলতা নীতি, অর্থাৎ শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, একে শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায়। অর্থাৎ কোনো বস্তুকে ভূমি থেকে যদি এই অবস্থায় উঠিয়ে স্থির রাখা হয়, অর্থাৎ এখানে গতিশক্তি এবং বিভব শক্তির পরিমাণ একই হবে এবং বি বিন্দুতেও একই হবে, সি বিন্দুতেও একই হবে। তো আমরা জানি শক্তি দুই প্রকার, একটা গতিশক্তি এবং বিভব শক্তি। গতিশক্তির সমীকরণ ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার এবং বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল এম জি এইচ। অর্থাৎ এখানে যদি এইচ এর মান শূন্য হয় তাহলে গতিশক্তি বিভব শক্তিও শূন্য হবে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটি যখন সি অবস্থানে থাকবে তখন বস্তুটির বিভব শক্তি থাকবে না, বিভব শক্তি শূন্য। এবং যখন এ অবস্থায় স্থির রাখা হবে তখন বস্তুটির গতিশক্তি শূন্য হবে, কারণ এখানে ভি শূন্য, বস্তুটি স্থির অবস্থায় আছে। তো ধরা যাক এম ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় উঠিয়ে এ বিন্দুতে স্থির রাখা হলো। অতএব এ বিন্দুতে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল শূন্য, কারণ ভি শূন্য, কারণ এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে। এ বিন্দুতে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল এম জি এইচ, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় এ বিন্দুতে স্থির রাখা হয়েছে, সুতরাং এখানে বিভব শক্তি সর্বোচ্চ থাকবে, অর্থাৎ এ বিন্দুতে শুধুমাত্র বিভব শক্তি থাকবে। অতএব এ বিন্দুতে মোট শক্তি ই ইজ ইকুয়াল ইকে প্লাস ইপি সমান শূন্য প্লাস ইপি সমান এমজিএইচ সমান এমজিএইচ, অর্থাৎ এ বিন্দুতে সর্বোচ্চ শক্তি এমজিএইচ। তো আমরা এখন দেখব বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ এমজিএইচ হয় কিনা। যদি বি এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ এমজিএইচ হয়, অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই হবে, তাহলেই ঘটনাটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। এখন বস্তুটি অভিকর্ষের প্রভাবে এ বিন্দু হতে এক্স মিটার নেমে বি বিন্দুতে পৌঁছালো। যেহেতু বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, সেহেতু বস্তুটি গতিশীল অবস্থায় আছে, সুতরাং বি বিন্দুতে গতিশক্তি থাকবে। এবং বস্তুটি যেহেতু ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় বি বিন্দুতে আছে, সুতরাং এখানে বিভব শক্তিও থাকবে। অতএব বি বিন্দুতে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখানে বস্তুটা যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, সেহেতু আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স। আবার এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, সেহেতু এ বিন্দুতে বস্তুটির আদিবেগ শূন্য, অর্থাৎ ভি স্কোয়ার সমান হবে টু জি এক্স। তো আমরা এটা লিখতে পারি হাফ এম ইন্টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স সমান
হাফ এম ইন্টু 2gx অর্থাৎ mgx। এটা হবে বি বিন্দুতে গতিশক্তির পরিমাণ। তো বি বিন্দুতে বিভব শক্তি হবে ইপি ইজ ইকুয়াল এমজি। আমরা জানি বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সবসময় বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা ব্যবহার করতে হয়। অর্থাৎ বি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা এইচ মাইনাস এক্স অর্থাৎ এমজি এইচ মাইনাস এক্স, অর্থাৎ লেখা যায় এমজি এইচ মাইনাস এমজি এক্স। অতএব বি বিন্দুতে মোট শক্তি ইজ ইকুয়াল ইকে প্লাস ইপি। তো আমরা দেখেছি বি বিন্দুতে গতিশক্তি mgx প্লাস বি বিন্দুতে বিভব শক্তি mgh মাইনাস mgx অর্থাৎ mgh, অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ mgh এবং আমরা দেখে আসছি এই বিন্দুতেও মোট শক্তির পরিমাণ mgh। তো আমরা এখন দেখব সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কেমন। তো সি বিন্দুতে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, অর্থাৎ যেহেতু বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল সেহেতু আদিবেগ 0 প্লাস 2g। তো এখানে বস্তুটা এ থেকে সি বিন্দুতে আসতে মোট এইচ দূরত্ব অতিক্রম করছে, তো আমরা এইচ লিখতে পারি অর্থাৎ ভি স্কোয়ার সমান 2gh অর্থাৎ এম ইন্টু ভি স্কোয়ার সমান 2gh। তো থাকে mgh। এখন আমরা দেখব সি বিন্দুতে বিভব শক্তি। তো সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল, আমরা জানি বিভব শক্তির সমীকরণ mgh। তো mg ইন্টু, যেহেতু বস্তুটা সি বিন্দু অর্থাৎ ভূমিতে অবস্থান করছে সেহেতু বস্তুটির উচ্চতা 0 অর্থাৎ এইচ ইজ ইকুয়াল 0, অর্থাৎ সি বিন্দুতে বিভব শক্তি 0। অতএব সি বিন্দুতে মোট শক্তি ই ইজ ইকুয়াল ইপি প্লাস ইকে অর্থাৎ বিভব শক্তি 0 প্লাস গতিশক্তি mgh সমান mgh। এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ একই অর্থাৎ mgh। এটাই শক্তি সংরক্ষণশীলতার নীতি।